রোজা রেখে জামাই যদি বউকে গালি দেয় তাহলে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না, স্বামীর গুনাহ হবে। আচ্ছা, রোজা রেখে যদি বলে কিছু খেয়ে ফেলি তাহলে কি রোজা ভেঙে যাবে? না, মনে হলে সাথে সাথে কুলি করে ফেলবেন। ঠাঁসায় যদি খাইতেন চান খাইবেন, এটা আল্লাহ আপনারা খাওয়াইতেছে। আমিন কর। তবে মনে হওয়ার সাথে সাথে কুলি করে ফেলবেন, পরে আবার ডক্কল করিয়েন না। রমজানে যদি সেহরির সময় উঠতে না পারি তাহলে এক গ্লাস পানি খেলে রোজা হবে? হবে। সেহরি না খেলেও রোজা হয়ে যাবে, যেহেতু আপনি ঘুমে বিভোর ছিলেন, ওদোভান নাই, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। হুজুর, অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, সে রোজা কি হবে? হবে, রোজা হবে। রোজার সওয়াব পেয়ে যাবে, নামাজের গুনাহ হবে। নামাজ পড়িয়েন। রোজা রেখে যদি তারাবির নামাজ না পড়ে তাহলে কি সে রোজা হবে? রোজা হবে। রোজার সাথে তারাবির সম্পর্ক নাই। রোজার সওয়াব পাইছে, তারাবি পড়লে তারাবির সওয়াব পাবেন। কেমন? অনেকে মনে করে আজকে যেন তারাবি পড়লাম না, কালকে রোজাটা থাকতেন না। তারাবি তো আর ফরজ না, আপনি রোজাটা থাকবেন। তারাবি সুযোগ পেলে পড়বেন, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত। এটা রাকাত লই তো কোবা কবি ইয়ে লেগে আবার, হ্যাঁ, যা পড়েন শরীরে যা কুলায়। আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতের পক্ষে। আমার যে সমস্ত বাইরে সহিয়া দিশের আলোকে 8 রাকাত পড়ে, তারা আওলা তরিকে আছে। 8 রাকাত যদি আমার 20 রাকাতের চেয়ে বেশি সময় লিঙ্কের করতে পারে, তার এটা বেশি সোয়াব। আমি যদি 20 রাকাত পড়িও তার চেয়ে আর কম কেয়াম করি, কোরআন সুজুদে তার তিলে যদি কম করি, তাহলে দেখা যায় আমার বাইয়ের সোয়াব বেশি পাবো, আমি 20 রাকাত পড়েও সোয়াব কম পাবো। এগুলো নিয়ে একতলাফের কোনো ব্যাপার নয়। এটা মাসলা, এটা নফল নামাজ, কোনো অসুবিধা নেই। ফেকি ভাষা কি এটারে বলে? নফল। বুঝছেন? কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে কোনো একতলাফ করার দরকার নেই। আচ্ছা, চাষিকে আম্মু বলা যাবে কিনা? কিল্লা আম্মু কইবেন, চাষি বলবেন। হে থেকে তোমার মানি চাষা মরি জেলে আল্লাহ যদি তোর কিসমতে রায় কিরবি, আসে এটা শরীয়তের বিধান। তো তুই মা কাজকা কোন অবস্থা মা বলবি না। মায়ের মতো সম্মান দিবি, তোর চাচার ওয়াইফ মায়ের মতো সম্মান দিবি, সম্মানে ঘাটতি নেই। কিন্তু পর্দা করতে হবে। শাস্তির সাথে দেখা দেওয়া জায়েজ আসেনি? ইসলাম কত সহজ দেখছেন। অনেকে মনে করে কোরআনী হুকম তাইলেবে এক সোরার আত কাটিয়ে লাইব, একটার সোরার আত কাটি লাইভে দেখাইবে বাইতুল মোকাররমে আজকে আফসারি সোরার আত কাটের সব সোরা সোজা। লক্ষ্মীপুর কোনো অফিসে কোনো আর ঘুষ চাইতো না, সোজা হাত যাইব, হাতের দিকে বাধ্য আইতে অফিসে আইবার আগে বাবিও চুমা খাইব। খবরদার, এই পবিত্র হাত দিয়ে আরো কত টাচ করছো, চাই ঘুষ টুস লইও না, না আতিয়ান কাটা যাইব। ইসলাম কত সহজ। বন্ধুকে মারে? ইসলামের টার্গেট হলো অনলাইনে দেখাই দিব একটা শাস্তি, সব সোরারা সোজা। একটা জিনার শাস্তি করিয়ে দেখাই দেবো বাইতুল মোকাররমে আব্দুল মালিক ভাই রায় দিব, সুপ্রিম কোর্ট থেকে রায় হবো আফসারি বাইরে, গ্যাস বাইরে সব ফোন দিব, ফরিদের সব ফোন দিব, আইও আফসারিরে মাত্তর মারো। আফসারি কান্দি উঠবো, গ্যাস ভাইও 26টা মাহফিল করলাম, ভাবি কতখানা খাওয়া হইলো। নফসের টান আমি ঠিক তেরি না, জিনা ন করছি আর কি। কিন্তু উনি আল্লাহ একবার বলে আমারে কি করবো, ফাতরে উড়া লাগবে। অনলাইনে যারা এটা দেখবো আর জিনা করবো নি, অজ্ঞা মারি তারের মতো সোজা। তাইলে এমনি তো জিনা হাজার হাজার আর বিচার কি এর সেন্সিটিভ জিনা কোরআন এই জন্যই আইনটা করছে। আমরা অনিচ্ছা সত্ত্বে আমরা বিনা নিয়তে 99 কোরআনের আইন মানতেছি, মনে করতেছে কোরআনী হুকমত কায়েম হইলে বোধ দেশ উল্টি যাইব, উকিলের কেউ চাকরি যাইব, কই বিচারকের কেউ চাকরি যাইব, ডিসি বোধ ট্রান্সফার হবে, কিচ্ছু হইতো না। ব্রিটিশ লগুলো কোরআন থেকে বানাইছে। এখানে ওয়ারিসানা আইনটা 100% আছে কোরআনের, বৈবাহিক আইনগুলো আছে, খুনের আইনগুলো আছে, চুরির আইনগুলো আছে, সকল আইনগুলা, শুধু একটু সামান্য সিস্টেমটা চেঞ্জ হবে। আল্লাহু আকবার কর। তাম পৃথিবীতে তো খুন কা বাদলা খুন, এটা কোরআনের আইন। শুধু কোরআন বলছে যদি নিহত ব্যক্তির অভিভাবকেরা যদি তারা মাফ করে তাইলে মাফ, কিছু জরিমানা যদি লই ছাড়ি দেয় মাফ। এটা কি কোরআন ভালো আইন করছে না? আল্লাহ নিজে দায়িত্ব নেন না, এরা অভিভাবকেরা। আর আমরা করি কি রাষ্ট্রপতি দায়িত্ব কি, যখন যে সরকার গঠন করে ওই হাতের দলের বেগুনের মাফ করে দেয়। এটা তো খুন বাড়বো না কমবো, এই জন্য ইসলাম এটার দায়িত্ব দিছে অভিভাবকের কাছে। তুমি মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিলাম। তুই যদি বলো কল্লাহ লাইব, একটার কল্লাহ লাইলে আইনও বিলা আইনে যদি এক ঘুষি দি কারো চক্ষু লিয়ে লান, আপনাদের লক্ষ্মীপুর কোর্টে নি চক্ষু লিয়ে লাইব। ওয়াল উজনু বিল উজনে,
আপনি যদি তার না খাড়া আলান আপনারাও সেম সেম ঘুষি দিয়ে না খাড়া আলাইব। আর কেউ কমলনগর বাজারও মারামারি লাগি কারো করে কেউ কোবাইব নি, তো মাগো কোবাই তো লাভ নেই, এত চোখ খুলিয়ে লেন আর চোখও খুলিয়ে লেব। তাইলে এই বন্ধুর আইন কি সহজ না কঠিন? কোরআনের ব্রিটিশরা বুঝে দিছে কইরা মাগো কোরআনী আইন, মাগো কোরআনী আইন শেষ করিয়ে লেব। 1 লাখ কোটি টাকা হাইবি তোরা জাকাতের পয়সা, সরকার তো করে বিয়ে করাইব, তো এনে দুস্থ মাথার গম দি, দুস্থ মাথা তো টিয়াগুন দি 200 জন হই নিরে দি কমলনগর মিছিল দিয়া কয়রো কাঠ বন্ধ করে দিম যদি মিছিল নইস, অথচ তরিটা নাগরিক অধিকার। কলকারখানা দিয়ে লাইব আল্লাহর রহমতে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়ে যাইব। সুবহানাল্লাহ। তোরা যে কেন যে কোরআনকে বোঝস না, যে বন্ধু তোরে কবরে বাঁচাইবো, হাসরে বাঁচাইবো, মিজান ফুলসেরাতে তোরে কলজের মধ্যে কোরআন তোরে জান্নাতের দিকে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ কয় না? তো হিডার তো দূরে রইছ বেটা, বোঝস না কোরআনী হুকমত। শাশির আম্মা কচ্ছা শাশিয়ে বলবি দেখা দিস না, দেখা দিলে তুই মচ্ছত, তুই তোর রিজিক নষ্ট করছত। হুজুর আমি একজন সুদী ব্যবসা করি, সুদের টাকা দিয়ে আমার সংসার চলে। এখন আমার প্রশ্ন হলো, রোজা রেখে কি সুদের ব্যবসা করতে পারবো? সে টাকা দিয়ে কি আমি ইফতার করতে পারবো? এবং আমার রোজা কি কবুল হবে? তুই হারাম খাইছ, কি এর কবুল হইব? সুদ হারাম, সুদ মারাত্মক গুনাহ। ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই, একজন বড় আলেম বলছেন বাংলাদেশের মধ্যে ফরকিয়াতে কুমিল্লা নাকি 1 নম্বরে আছে। এখন এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই কথাটা সত্য কিনা। যেখানে স্বামীরা কম থাকে স্ত্রীর কাছে, ইয়েনে ফরকি হইব, ইবলিস ইয়েনে জবরদখল করব। তো আবার কোন জেলার লোকেরা বেশি বিদেশ থাকে, আলেমিকের কথা খারাপ কয় না, আই সাপোর্ট হিম। আয় কুমিল্লার কথা কই না, আরো যাইতে দিত না, মারিয়ে লেব। হুজুর আমার বড় ভাইয়ের 24-25 বছর, এখনো বিয়ে করে না, কিন্তু ছোট ভাইয়ের শীত মানে না। এখন আপনি তার উদ্দেশ্যে কিছু বলেন। বড় ভাই বিয়ে করে ফেলেন যদি তৌফিক থাকে, আর ছোট ভাই কি চাকরি করস নি? তুই তো বিয়ে করতে আড়সের, তুই আড়স সাথে ঠেলি তোর বড় ভাইয়ের আগে তুই করিয়ে লেবি। আগে চাকরি কর, আমিষ উৎপাদন কর, প্রোটিন উৎপাদন কর, দেশে খাদ্য উৎপাদন কর। তুই জনসংখ্যা হওয়াই দিবি, তোর হলাম এটি হরা দিবি, ওকে পুলিশ বিভাগের লোক বেশি নিয়োগ দিতে হইব, দেশের জন্য অস্ত্র কিনতে হইব। তুই দৌড় দিয়ে গেলে হাঙ্গাল্লাই আড়স, তুই সিটিং। তুই কাজ কর, আগে দেশ উন্নয়ন কর, খাদ্য উৎপাদন কর। বেটা খালি বিয়ের মাসলা কস আরে মনে কর সাঁই কই দিই বিয়ে করে ফেললাই, আফসারি সে আনা কম ন। প্রিয় হুজুর, আচ্ছা আমার প্রশ্ন হলো যে স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে আমার কি স্ত্রীকে গ্রহণ করা যাবে কি না, এবং এই বিষয়ে ইসলাম কি বলে? 3 তালাক দিলে তুই স্ত্রীকে গ্রহণ করবি কেমনি? ইতির আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবি, ফরিদের কাছে বিয়ে দিয়ে দিবি, বা গেয়াস ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দিবি। এমিয়া যদি বালানো লাগে, যদি ইতিরে কয়েক বছর কয়েক মাস রায় যদি তালাক দিয়ে দেয়, তাহলে যদি আবার হিতি যদি ইদ্যত পালন করে 3 মাস 13 দিন, এরপরে তোর কিসমতে থাকলে ইতিরে আবার বিয়ে করতে পারবি। নয় ইতি শেষ, জয় বাংলা হয়ে গেছে ইতি, তালাক দিলি গে ইতিরে। আচ্ছা ছোটটি আগে দিরে। আচ্ছা হুজুর আমার স্বাস্থ্য ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের মায়াবতী তাকে ছেড়ে গেলে, কি তেরে লিখছে গেছে, সে এখন জীবন মরণ, কিতে লিখছে, তাকে নিয়ে আসছি, তাকে একটু হেদায়েতমূলক বক্তব্য এবং দোয়া করে দেন। হুজুর আমার স্বাস্থ্য ভাইয়ের মায়াবতী মানে হাতের প্রেমিকা কে সেটিং আইসে দেনি। এখন হেতে তুই প্রেম আল্লাহর লগে কর, আল্লাহ তোরে বিয়ে করাইব। তুই যে প্রেম করছো এটা গুনাহ, কবিরা গুনাহ। তুই এটা আফসোস করলে তো কুফুরি। তুই হারাম কাজ আল্লাহ আফসোস করছ, রীতি গেছে তোরে বাঁচাই দিছি। তোর আরো 500 কোটি মহিলা আছে, দল বাঁধি আছে, তুই জিয়ানো বিয়ে করস আল্লাহ দিলে। আচ্ছা আমি একটা মেয়েকে পছন্দ করি, আমার বয়স 12 বছর, আমি এখন অবিবাহিত, আর মেয়ের বয়স হলো 18। মেয়ের বিয়ে হয়, একটা বাচ্চা হয়েছে। আমি এখন কি মেয়েকে বিয়ে করতে পারবো? মেয়েটি রাজি আছে, ইতি অবিবাহিত ছেলে। তোর 12 বছর বয়স, তোরে রাষ্ট্র কাবিন দিব, আর তুই চাকরি করস, তোর এখন পড়ালেখার সময় না, তুই তো এটা ফরকিয়া করস, তোর এটা মারাত্মক গুনাহ। খবরদার প্রিয় তরুণ কিশোর, তুমি ফিরে এসো এই খারাপ কাজ থেকে। আল্লাহ তোমার কলবকে ইমানের জন্য মুনাওয়ার করুন, পড়ি আমিন।
এটা জায়েজ হবে না। তোর পড়ার সময় হিজ্ঞা রাজি হইলে তোর মা বাপে রাজি হইব? তুই তো নিয়ত হয়ে যাবি, তুই তো অনেক মেসুয়াট আসছ। ওই গ্রামের ছোট ছোট হাঁড়ার মতো ছাড়া হাঁড়া চেচ্ছা ফোন মরি হাঁড়ার দেখছো তো আন্ডা কত বড়ই, এর হাঁড়া এটা নিয়ত হইব, তোর অবস্থা এটা হইব। তুই পড়ালেখা করি, তুই খাইলে তুই আগে হৃষ্টপুষ্ট। তোর ইসলাম কয় না 12 বছরে বিয়ে করতি না, অসিব্য না, এতে ঠিকই আছে, এতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমিন। যুবকদের জন্য কয়টা করে প্রেম করা যায়? নাউজুবিল্লাহ, হারাম। যুবক তুমি এগুলা প্রশ্ন করা তো যায় হবে না। অনেক মাহফিল করে কি, অনেকে মাহফিল করে ব্যবসার জন্য, তাদের জন্য আপনার বলেন নিও কি তা বললো কইল। আচ্ছা, মাহফিল করে ব্যবসা কিতে? ব্যবসা কিসের? দুনিয়া আখেরাতের ব্যবসা হয়, যে দোকান দিছে বেচা কিনা, আমাদের এটা মাদ্রাসা উন্নত হইব, আফসারির পকেট ভারী হইব, মাহফিলের মাইকোলারা 2-4 পয়সা পাইব, এটা তো আখেরাতের ব্যবসা। আলহামদুলিল্লাহ, এটা তো না যায় যে কিছু নেই। আল্লাহ নিজে কয়, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো কিনা? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ নিজে কয়, আমি কি তোমাদেরকে বিজনেস পলিসি বলে দিব কিনা? আমার রাস্তায় তোমরা সংগ্রাম করবে। এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে আল্লাহর রাস্তা, জিহাদের সংগ্রাম। আমিন কর। এই চাঁদা কালেকশন করে দেন না, বিল্ডিং 10টা দিয়ে লেছে গিয়াসউদ্দিন ভাই, কিচ্ছু নাই, বাইরে শুধু অজ্ঞাবও আছে। যদি মাহফিল করে 4টা বিয়ে করতে হইতো, 4 হলারে অ্যাডভোকেট বানাইতো, তাও করলাম আছে, কিচ্ছু নেই ভাই। বালা করে যে খাই আমার ভাইটা মোড়া হইব, হিডাও তো নাই। আর কত রকমের তোরা কথা বলবি। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আজ আর নয়, এখন দোয়া। আবুরেরা কয় 1 বস্তা বর্ণনা করছি, আর 1 বস্তা যদি বর্ণনা করি আমার কল্লা থাকতো না। সাহাবি যদি কথা কয়, তা আফসারির কল্লা আছে দেন তো অনবালা, শুধু আমার ফোলারে না ওসিয়ত করছি। আচ্ছা, মহিলা মারা গেলে এটা প্রচার করা যায়? কথা কর না। মসজিদে মাইকে প্রচার করা যায়? আপনি তো সারা বিশ্বে প্রচার করতেছেন। আপনার মা মারা গেলে লাশটা কান্দে লইব কে? আমনের হুতেরা, জিজ্জামাইরা, এরা কবর নামবো এরা। আর অন্য কোনো মহিলার কি হাদিস ভিন্নে আসেনি? হ্যাঁ, তো শুধু কবরের কথা কইতে যাই তো কল্লা উড়া লাইব। এই সেই জামানা, ফেতনা। হক কথা মানুষ ডরে আর বলবে না। কি করবে না? আমরা তো 12 তারিখের পর আর ওই আগের 16 বছর ওয়াজের দিকে আমরা চলে যাব। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। দেখছেন নবীর সাহাবী বলতেছে, ফালাও আম্মাল আকার ফালাও বাসাস্তুহু কুতিয়া হাজাল বুলউম। এটা আবার সহিহ বুখারীর হাদিস, 120 নম্বর হাদিস। তারপরে এই হাদিসটা কিতাবুল ফেতানে নুয়াইম ইবনে হাম্মাদও নিয়ে এসেছেন, ইমাম বুখারীর উস্তাদ। যদি সত্য কথা বলি, ওই হাদিসগুলো যদি বলি, আমি আবু হুরায়রার কল্লা থাকবে না। এই জন্য গিয়াস ভাই ওয়া যা পারে তা করে না, কারণ করলে আপনারা ওনার চাকরি খাইয়ে নেবেন। এই জন্য বাংলাদেশের জুমা মসজিদগুলোতে আমার সম্মানিত ইমাম সাহেবেরা কথা বলে না। কি কইব? কইলে তো চাকরি শেষ, কইলে ওনার কল্লা উড়া নেবেন। এই জন্য উনি মিলিমিশি যেটা রুগী খাইতে চায়, রুগী অনুসারে ওষুধ দিতে আছে, ডাক্তার সিস্টেমে দিতেছে না। নাউজুবিল্লাহ বলেন। তারপরে পশ্চিমাদের সাক্ষাৎ পাওয়া থেকে তোমরা আশ্রয় চাও। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল গারবিয়াতু হিয়াল আমাইয়া ওয়া ইন্না আহলাহা হুমুল জুফাতুল উরাত লা ইয়াদিনুনা আল্লাহ দীনান ইয়াদুসুনাল আরদা কামা ইয়াদুসুল বাকারু আল বাইদার। তোমরা পশ্চিমাদের থেকে আশ্রয় চাও। এগুলা গরু ছাগলের মতো ল্যাংডা থায়। কি থায়? এ ঠিক গরুর লেজের লেজান চেয়েছে রশির লাইনি। সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছি, এ রশির লাইনি, এই হাফ প্যান্ট হিন্দি রেখছে মা বোনেরা। আচ্ছা, রশি তো লজ্জাস্থানে তো হইলো 3 ইঞ্চি আসে, উপর নিচে 3.5 ইঞ্চি। আর রশিটা হিনলে এটার লগত এটা শতানি করা হইল। আর এনদি এমনি নেই, হ্যাঁ দেখুন দেখছি বা ঠান্ডায় গেছে রশিটা হুরা হন। পৃথিবীর সবচেয়ে ব্যাডক্য ডক হইলো প্রাণী হইলো মানুষ, ল্যাংডা মানুষ। কি মানুষ? ল্যাংডা মানুষ। এই নবীজি কেমন করি বলছে, তোমরা পশ্চিমা ফেতনা থেকে ফানা চাও। দেখছেন
নবী তো এগুলো দেখেন না, তিনি কেমন করিয়া জানেন? এই পশ্চিমা ফেতনা আমেরিকা তাম পৃথিবী শেষ করে দিবে রে। বোধহয় আমার বুড়া ভাই সাহেবের হাতে বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল আওয়াজ শোনা যাইতেছে। নাউজুবিল্লাহ কর। ইমাম মাহাদি আলাইহিসসালাম আসার আগে ফতিতা বেচা কিনা চলবে। কেমন? লা ইয়াকরুজুল মাহাদিয়্যু হাত্তা ইয়াকরুজার রাজুলু বিল জারিয়াতিল হাসনাইল জামাল ফায়াকুলু মাইয়াশতারি হাযিহি বিওয়াজদিহা তুআমান সুম্মা ইয়াকরুজুল মাহাদিয়্যু। কে আসে সুন্দরী মহিলাগারে এক বেলা খানার বিনিময়ে নিবা? হোটেলে শুধু চিকেন ফ্রাই খাওয়াইলে তো কাম। আসেন আপু, আপনাকে একটু একটু ডেটিং করাবো, নাইটে একটু ডিনার করাবো, লাঞ্চ করাবো, লাঞ্চ বস। তো মহিলা চিন্তা করবো, আরে হাতের 500-1000 টাকা খাইছি, একটু আনন্দ উল্লাস করক না। ওরে শুধু কক্সবাজারের হোটেলগুলোর যদি ফিডা দেয় আল্লাহ, রিমান্ডে নেয়, রে হোটেল তুই 503 নম্বর গায়ের 5 তলার 3 নম্বর রুম। জি আল্লাহ। কসে মনু কি হয়েছে তোর ভিতরে? আল্লাহ হত্তিরেতে তো ঘটনাই গেল। মোল্লা নাজিম ভাইয়ের সাথে যখন আমি ভুটান গেলাম, হোটেলে আসলে আমি মদের বোতল কখনো দেখি নাই। আমরা 1 সপ্তাহ ছিলাম, প্রতিদিন খাইতাম। আমাদেরকে খাওয়াইতো এত ভালো খানা, আমরা যা বলতাম মেনু। খানার রুমে অসংখ্য এত সুন্দর সুন্দর বোতল, এই বড় বড়। তা আমি খানা দিতে দেরি ওর বাই 3-4 মিনিট সময় লাগবে। ব্রাদার ওয়াইট 5 or 6 মিনিট। আমি বলছি থ্যাংক ইউ সিস্টার সনম। ওনার নাম আছিল সনম। সনম যে মানে সনমে মূর্তি মূর্তি একদম আমাদেরকে বোনের মতো খাওয়াইছে, বদ্ধ আর কি। তো এরপরে কইলাম, নাজিম ভাই কদুর স্যান্ড লাগাইবি, আতর লাগাই, এত সুন্দর সুন্দর বোতল। আজ যা 4-5 দিন থাই এনে মিয়া হিমিয়া কো চুপ আদি দিয়ে না সিসিটিভি দিয়ে দেয় কি মিয়া কদুর আতর লাগাইবি এটা কিতে কারেড়ি হিডি। কইলাম কিতা? করি সব মদের বোতল। কিও ভাই আমরা মদের হোটেলের ভিতরে নিয়ে আসি। রাজাজিয়ানের সংসদ ভবন ঠিক পাশের বিল্ডিংটা আমরা ছিলাম। এত সুন্দর হাসতায় বোধ 2000 না 4000 টাকা সিট ভাড়া। আরে হিটার আছে, মনে যেন জান্নাতে তোর কাড়িয়ানি বইয়ে রেখছি। এত সুন্দর কি এর বাংলাদেশ, পুরা বিল্ডিং এ পুরা প্লাটে আঙ্গরে রাখছি আমরা থাই। ওমা কয়েকদিন বুঝি মদ লইয়াছিলাম, কষ্টে কম। আরে সেদিন তো আমার এত যে মন খারাপ। তো এই কিয়ামতের আগে ফতিতা বেচা কিনা চলবে। আসেনি আঙ্গ দেশ? আসেনি? আল্লাহ বলছে জিনা হারাম। আঙ্গ সুশীলেরা বলতেছে কি দরকার? কয় এরা যাবে কই, যাবে কি, খাবে কি? আল্লাহর সাথে যুদ্ধ। এতগুলো চাকরি আছে গার্মেন্টসে, আল্লাহর রহমতে কাজের মহিলা পাওয়া যায় না। কাজের একটা মহিলার আমরা 6000 টাকা দিয়ে রাখলে হতো, তার ফিসে খরচ আছে আমাদের বাসা ভাড়া সহ 20,000 টাকা, তার খানা কাপড় লতা সহ। তাইলে এবারই যে কত 26,000 টাকা। যদিও টাকা কম দেখা যায়, কিন্তু তার ফিসে আমাদের ব্যয় তো কম হচ্ছে না। তাহলে এর চেয়ে নিয়ামত আর কি হইতে পারে? আমাদের সাথে ঘুমাইতে পারে, আমাদের মতো আনন্দ উল্লাস, কত সুন্দর নামাজ কলমা পড়তে পারে, আমাদের সাথে জামাতে তারাবি পড়তে পারে, আমার ওয়াইফের সাথে। তো না তারা খাবে কি, যাবে কই? এই ফতিতা ব্যবসা তামাম পৃথিবীতে, হজরত থাইল্যান্ড শরীফ আরো সব বললাম না আর কি। এই মাহাদি আলাইহিস সালামের আগে আগে ফতিতা ব্যবসা শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তারপরে কি হইব? কাফের ভেতর থেকে নারীর লজ্জাস্থানের ফসম দেখা যাবে। আন আব্দুর রহমানে কাল লা ইউতাফান্না ফি মসজিদিকুম হাযা বিজারিয়াতিন ইউরা শারু কুবুলিহা মি ওয়ারায়ে সাউবিহা ফালা ইয়াকুলান্না রাজুলুন মিনান নাস ওয়াল্লাহি লা বিইসাল হুদা হাযা ফায়ুতাউ যালিকার রাজুলু হাত্তা ইয়ামুত ফায়া লাইতানি আনা যালিকার রাজুল। এমন জামানা আসবে, কাপড় কিনবো মহিলারা, কাপড়ের ভিতর দিয়ে তাদের লজ্জাস্থানের ফসম বাইরে যাব। হাদিসটা আচানক লাগে। ফেসবুকে এমন এমন অ্যাড দেয় ড্রেসের, পুরা তার লজ্জাস্থান দেখা যায়। এগুলা এই নবীর হাদিস কেমন করে নবীজি এগুলা বলে গেলেন? যখন এই অবস্থা দেখবা তখন তোমরা মরে যাওয়াটাই ভালো হবে। এক সাহাবী কয়, নবী আমি যদি এরকম হইতাম
আমি যদি মরে যাইতাম, এখনো যদি মরে যাইতাম। তো যারা নেট চাও, বুঝতেছ নি পৃথিবী যে শেষের পথে আছে। এরপরে আছে রাজার বেফারদা মেয়ে পুলিশ পাহারা হেলে দিলে চলবে। ওয়াইউদুল ইসলাম গারিবান কামা বাদা গারিবান ফাল মুতামাসসিকু ইয়াউমাইযিন বিদ্দীনিহি কাল কাফিজি আলাল জামরে ওয়া কাখারিতিল কাতাদাতি ফি লাইলাতিন মুসলিমাতিন ওয়া ইরসিলু ইবনাতাহু তাকতুরু ফিল আসওয়াক মারাহা শুরুত। অবস্থা এমন হবে, রাজার মেয়ে বড় নেত্রী এমনভাবে চলবে, বেহায়া বেলল্লাপনা, তার লজ্জাস্থান দেখা যাবে, তার গাল দেখা যাবে, তার সব দেখা যাবে। শর্ট প্যান্ট পিন্দিন না, তার পুলিশ স্কট দিয়ে নিবে। দেখা যাচ্ছে না এখন বিভিন্ন নায়ক নায়িকারা, মুসলমানের ফোলারা ওরে স্বর্ণ মার্কেট উদ্বোধনের লাই তারা নিতেছে। আর জন্মদিনে তার সাথে দেখা করি 100 কত করে স্বর্ণ পায়। যতজন আসছে তার সাথে নাকি দেখা করার জন্য প্রত্যেকের সে আলিঙ্গন করছে। জায়েজ আছে? চোখের সামনে মেয়েটা ইসলামটারে ডুবাই দিতেছে। তার জন্মদিনে যতগুণ আছে এইগুলোর বেগুনের আমজা করে দিচ্ছি। তো পুরুষও খুশি হয়েছে, যাক আফারে তো একটু আমজা করে দিতে যাচ্ছি, যাক স্বর্ণ 2 ভরি গিয়ে লেগেছে আর কি। হাতে হিজলা তো, হাতে কি হাতের মনে ইমান ঠিক আছে। খজর আমনগর মতো আমরা তো বেয়াদব ন, ইমান ঠিক আছে। কি ঠিক আছে? তার ইমান ঠিক আছে। কিতাবের নাম ইমান ঠিক আছে। দেখেন আমি অবাক হয়ে যাই কিতাবুল ফেতানের হাদিসগুলো দেই। হিন্দুস্তানের যুদ্ধ লেগে যাবে। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা আনফাকতু ফিহা নাফসি ওয়া মালি ফানিস্তুশহিদতু কুনতু মিন আফদালিশ শুহাদায়ে ওয়া ইন রাজাতু ফানা। তবু অস্ত্র কেন? দেখছেন এদের কলমে কলমে মিল আছে। তো এগুলো তো স্কলাররা আল্লাহর পক্ষ থেকে কথা বলে। সে কনস্টিটিউশনের উপর একটা ক্লাস নিয়েছে 30 মিনিটের। ওহ কত বড় জ্ঞানী! ইংলিশে ক্লাসটা নিয়েছে ওসমান হাদি। কত বড় জ্ঞানীকে মেরে ফেললো। তার বদৌলতে যদি আমরা 10 কোটি মানুষও মারা যেতাম, এক ওসমান হাদি বেঁচে থাকলে আরো বেশি ভালো হইতো। আমাদের একটা আইকন নিয়ে গেছে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। ঢাকা গেলেই তার কবর জিয়ারত করবেন। কিয়ামত পর্যন্ত যা তার কবর যাতে নূরের আলো থাকে, জিয়ারতে তাসবিহে জিকিরে আজকারে যাতে ওসমান হাদির কবর উজালা হয়ে থাকে ইনশাআল্লাহ। আমিন। আমি গেলে যদি যাই, আল্লাহ যদি নেয়, আমি জিয়ারত করব ইনশাআল্লাহ। আমি শিডিউলে রেখেছি। আমার প্রিয় দুল্লা ভাই কাজী নজরুল ইসলাম সাহেবের কবরটাও জিয়ারত করলাম না, ইনশাআল্লাহ করব। 2 জন একসাথে আছে। আমিন কর। আমিন। তো দেখেন এই সে হিন্দুস্তানের লড়াইয়ের কথা শুনলেন। তারপরে এই একে অপরের উপর আক্রমণ করে মজা নিবে ফিতনা। আনিল হাসানে রাহিমাহুল্লাহ তাআলা ফি কাউলি তাআলা হুয়াল কাদিরু আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম সূরাতুল আনআম ক্বালা হাযা লিল মুশরিকিন ইযা ইয়ালবিসুকুম শিয়ান ওয়া ইউযীকা বা'দাকুম বাসা বাদিন ক্বালা হাযা লিল মুসলিমিন। মানে কি, মানুষ দলে দলে এমন ভাবে হইব একে অপরের মারি শান্তি পাইব। আচ্ছা যে ফলাটা আমার সাতখিলের আমেরিকা থেকে হত্যার হুমকি দিছে, আজকেও একজনে দিছে হত্যার হুমকি। আমরা সেভ করে রাখছি। আমরা একটু সুযোগ পেলে জিডিটা করব। ওসি সাহেবকে আমি নম্বরটা দিয়ে দিব। হত্যার হুমকি দিছে। তো এই যে সে আমার হত্যার হুমকি দিল, এটা হলো ফিতনা। এটা কি? হেতে কোনোদিন আমারে দেখানো, হেতে আমারে কাল লগে মিলে কতর মতো আফসারি কত লাখ হইলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষ একসাথ করলে আর যে ব্যক্তি বলে কলা কলা রাসূলুল্লাহ, তার সাথে 1000 কোটি মানুষও মিলবে না। তুই কিতা বুঝাস? তোর সাথে আমার দেখা নাই, আমারও তোর সাথে দেখা নাই। তুই আমার কাছে টাকা পাস না, আমিও পাই না। এই যে নবীজি বলছে এগুলো আল্লাহর গজব, এতে হেতেরে মারি শান্তি পাইব। হেদিন না ধরছে কবিরহাট আঙ্গরে মারি পাল্লাই, অথচ 25 বছর তারে আমি দিন শিখাইলাম। তো কিসের উদ্দেশ্যে? হেতে দলের মায়া। কিসের মায়া? দলে ফাঁস করলে হেতেরে 1 কেজি চাইলেও দিত না, হেতেরে জিজ্ঞাইত না। দলে তার ছেলেও না ফলাই গেদে এ দলের। এটা কি? আল্লাহর গজব। এইভাবে আমি ফিতনায় ফালাই,
এতে হেতেরে মারি মজা পাইব। যে কোনো একটা কাজ দেখলে কম দলের তো অমুক দলের না, এটা আল্লাহর গজব। মুমিনের কোনো দল নাই, মুমিনের দল হচ্ছে আহলুল্লাহ। আর সারা পৃথিবীর সকল মুসলমান এক দল। মুমিনের কাজ হচ্ছে ওদেরকে সম্মান করা, সেফটি দেওয়া, দ্বীনের প্রচার করা। আমরা তো সব একই পথের প্রতীক। কোন ইবাদাল্লাহে ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। আঙ্গর রিফনে তে 500 খাই ভোট দিয়ে লাইব, কি দিয়ে লাইব? আর কইব যে এটা কোন ইউনিয়ন ভাই? হ্যাঁ, তোরাবগঞ্জ ইউনিয়ন 9 নম্বর। জীবনে তোরাবগঞ্জ ইউনিয়নে আমরা চাই না, রিফিন না কইব এ সরের কবা আর আমরা 500 আইসি মাতির না বটক আল্লাহর রাস্তা দিয়ে লেছি। কেউ 2000ও খাইব, জিজ্ঞা একটু ক্যাডার টাইপের বাড়ির সর্দার, হাতে কিন্তু ভোট 2-3 হাজার টাকা বেচ হইব, এতে ইগুনে রে হাতে 500 টাকা দিয়ে ইগুন কিনবো আর কি, ঠিক কিনা? তো রিফিন না খাইছি, আল্লাহ খাওয়াইছে, বটক আল্লাহর রাস্তা দিছি। আচ্ছা রিফন হন, তোর বটিক গেছে তুই দিস, দুঃখ আমার নাই, দে বাইরে তোর বটিক গে, কিন্তু দিস দে। রিফিন্না এক প্রার্থী পাইছে 1,90,000 ভোট। রিফিন্না ভোট জিজ্ঞারে দিয়েছে 500 টাকা একাই, হাতে পাইছে 1,90,001 ভোট। ফাঁস করবো কে? 90,000। আবার এই রিফিন্নার ভোট টিকার এমন দাম, এক প্রার্থী এক জোটে পাইছে 150 সিট, আরেক জোটে পাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি ভোটিজ্ঞা রিফিন্নারিজ্ঞা ঠিকই কোরআনের পক্ষে যায়, এই 151 হলা সংসদে দাঁড়াইয়ে বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। এটার লক্ষ্মীপুর কত আসন? লক্ষ্মীপুর 4। সংসদীয় আসন কত? 277। স্পিকার, 277 সংসদীয় আসনের সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভোটারকে ধন্যবাদ, যাদের পবিত্র ভোটের বরকতে আল্লাহ আমাকে সংসদে নিয়ে এসেছি। স্পিকার ধন্যবাদ। আমি বিল উত্থাপন করে দিয়েছি। স্পিকার, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসের নামাজের কথা বলেছেন, যেহেতু 93% মুসলমান বাংলাদেশে সবরেন্টি এরিয়াতে, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি এই নামাজের আজান হইলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। এই রিফিন্ডার ভোটিংয়ের কারণে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে। সকলের টেবিল থাপড়াই করবো, বিল ইডা পাস করেন, আমিন। 20 কোটি লোক নামাজ পাইব, সোয়াব পাইব রিফিন্না, সোয়াব পাইব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত লোকে নামাজ পাইব, সোয়াব পাইব কে? এই বন্ধুকে ভুলে গেছি, আমরা ফেতনাতে পড়ে যাচ্ছি। এই শেষ আয়াত হচ্ছে কি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে দেখবেন পরের লাইনে একটা দোয়া আছে, এই দেখেন কবির ভাই পড়েন, এটা গ্যাস ভাই সাহ ঘুম যাইয়েন না, এখান থেকে কিতা লেখা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা আনিস, হ্যাঁ কসা হইছে তো, আল্লাহ তো বুঝরে করে হেদায়েত করো। কিতা উঠবি তুই এনে কবড়া? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। হ্যাঁ কোন শোনা দরকার আছে রিগা মুখস্থ করার, এইগা খতমে এই যে সহিহ হাদিস কোরআনে যে লেখা দেখছেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ আমার কবরে কোরআনের আমার বন্ধু বানাইয়েন। আমিন। যখন ফরিদের আফসারিরে হতাইব, ফাতানে মালাকানে ফাইজলে সানিহি, দুইজন ফেরেশতা আসিয়ে রুডা ফেরত দি বইয়েব কবর দিয়ে কেডার 12-14 জন, অন্ধকার কবর। তখন মুর্দার ডরা যাইব, আল্লাহ কোথায় আসলাম, এত সুন্দর পৃথিবী ছেড়ে কোথায় আসলাম আল্লাহ। ফেরেশতা হেডিনে রাতে ডেকার সাইনিস কুরাইল, হকি স্টিক, রামদা, ফ্লাস, সায়না করাত। মুদ্দার চিন্তা করবো, আল্লাহ কবরও সায়না করাত কত আইলো আবার, উনি তোরা কারারে তা আসামি আবার কথা কস এনে দিব দিব, উনি ডরে আতঙ্ক। তখন তিনি একজন গডফাদারের কল্পনা করবেন, যদি একজন এদেরকে প্রতিহত করিনি একটা লোক যদি পাইতাম, তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক থেকে এসে যাবে। আসি এমনি কই বইয়া তোরা কারারে, তবে আমরা তো ক্যাডার কমলনগরের, তুই কে? আমি তো গডফাদার ক্যাডার ফালি। ও গেলি দিব ঢুকাই, কারে? বুলেট প্রুফ জামা, পারবি না তো। তুই আসলে কে? আইয়াম আল কোরআন, এই কোরআনের দ্বারক বাহক এই ব্যক্তি।
তোরা দেখস না, তোরা ক্যাডারগিরি করস। এই যে নবীজি যে হাদিসটা বলছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে করে কোরআনের রাজ কায়েম করার জন্য মিছিল দিছে, উপস্থাপনা করছে, সেটা বলছে আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়েন। আনিস মানে বন্ধু বানানো, বন্ধু বানিয়ে দাও। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল। এরপরে পরের লাইন কি, আল্লাহুম্মা জালহুলি ইমামা, আল্লাহ কোরআনের আমার বস বানাইয়েন, লিডার বানাইয়েন। এদি ছবির মধ্যে দিয়া কে দুলা ভাই অমক, কে দুলা ভাই অমক তারিখ দুলা ভাই, এতে ফটোরে দিয়া দিয়ে বেদি ঘুরে ঘুরে দেয়া দুলা ভাই আইয়ে, তো এরে আমার বস বানাইয়েন। ওয়া জালহুলি হুদা ইমামা ওয়া নূরান, এ কবরে এ আমার বন্ধুরে ইন্টেরিয়র রুম সিস্টেম আমার লাইট বানা দিয়েন কোরআনের বরকতে। ওয়া হুদান, সে যাতে আমাকে পথ দেখায় জান্নাতের, কবর হাসর মিজান ফুলসিরাতে আমার হাতে ধরে ধরে যাতে আমার বন্ধু আমার পথ দেখায়। তারপরে কি, ওয়া রাহমা, এ কোরআনকে আমার বন্ধু রহমত বানাইয়েন। শেষ শব্দটা আল্লাহ, যার গল্লায় চুরি করলাম, দুর্নীতি করলাম, ভোট ডাকাতি করি, সিএনজি স্ট্যান্ড তো আনিয়ে এনে খাওয়াইছি, কেউ হাসর মাঠে আমার সাক্ষী দিত না আমার পক্ষে, আমার দোস্তরে, আমার প্রিয় দোস্তরে আমার পক্ষে সাক্ষী বানাই দিয়েন। ওয়া জালহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াগা মুখস্থ করবেন নি, আতুরান কারা করবেন, আধা লাইন করে করবেন। আপনারা এটা কেন পারেন না? আসেনি দোয়াটা, এটা সহিহ হাদিসের দোয়া, এটা বিশাল সওয়াবের দোয়া, কিন্তু এটা মুখস্থ করবেন। আমিন। আল্লাহ এই কোরআনের আমার কবরে বন্ধু বানাই দিয়ে, তাইলে আবার রিফন তুই বন্ধুরে সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ কও, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের সুপারিশ করে, ভোটটাও তো একটা সুপারিশ, মানে আমি চাচ্ছি, টিক চিহ্ন দিয়ে বলতেছি উনি আমার এমপি হোক, অন্যরাও বলতেছি ওনারা ভোট দাও, হ্যাঁ ভোট দিয়ে জুলাইকে জীবিত রাখো। তো এটা দিয়ে যে ভালো কাজগুলো হবে, যে প্রার্থীকে দিবেন, সে যত ভালো কাজ করবে 5 বছরে ভালো কাজ প্রকল্পগুলো বেঁচে থাকবে, আপনি সওয়াব পাবেন, একটা অংশ আল্লাহ আপনাকে দিবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আগের শব্দ হলো নাসিবুন, ইয়ান হলো কিফলুন। আর কেউ যদি একটা সাদাবাজ, গুন্ডা, মানব রচিত মতাদর্শের ধারক বাহক, কোরআনের বিরুদ্ধে কোনো প্রার্থীকে ভোট দেয়, সুপারিশ করে, তাল্লায় মিছিল দেয়, তাহলে সে যতগুলো আকাম করব, বিদেশ যায় জিনা করব, আপনার অ্যাকাউন্টে জিনা আইব, সিএনজি স্ট্যান্ড লিজ দিব, নদীতে টলার ইডিনের লিজ দিব, খাইব চাঁদা, আপনি গুনাহগার একটা একটা অংশ আপনি কবরে পাইবেন। সূরা নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ আল্লাহ শানু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। কে কর? আল্লাহ। এবার বুঝছেন নি, ভোটটা যে একটা সুপারিশ, একটা আমানত, একটা আমানত। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনারা তো কোনো ভোট তো কোরআনে নাই, হুজুর এটা কিতা কর, এটা তো ভোট। আমিন কর। 39টা মন্ত্রণালয় আলোচনাগুলো তো করছি, আপনারা নেটে শুনছেন নি, তাইলে আর এগুলা বলার দরকার নেই। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কোরআনের ধারক বানান, আমার আম্মাজিদেরকে কোরআনের ধারক এবং বাহক বানান। আল্লাহ এই জমিনের লোকগুলোকে কোরআনের পক্ষের লোক বানাইয়া দেন। আল্লাহ তোমার আর তোমার নবীর মহব্বতে অন্তত কোরআনের পক্ষে তাদের রায় দেওয়ার তৌফিক তুমি তাদেরকে বকশিশ করো। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই নারী কখন তারও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে, এটা একটা এই ফিতনা। নারীর মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা আছে, কি আছে? পর্দা আছে। এটা কখন ছিঁড়ে শোনেন। আর আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عائشه رضي الله تعالى عنها قالت ان المراه اذا خلعت ثيابها في غير بيت زوجها هتكت ما بينها وبين الله من حجاب। মহিলা যখন পরপুরুষের সামনে নিজের হাজবেন্ড ছাড়া পর্দা খোলে, নিজের সৌন্দর্য দেখায়, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে একটা পর্দা আছে, এটা ছিঁড়িয়া লায়। এই যতগুলা মহিলা পরপুরুষের সামনে কণ্ঠের বক্তৃতা দেয়, সুগন্ধি মাখি যায়, আতর মাখি যায়, বডি স্প্রে, বডি লোশনসের সুঘ্রাণ, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, এটা গজবপ্রাপ্ত মহিলা, ঠিক কিনা? এবার তোর নেত্রী হোক, তোর মা হোক, তোর বউ হোক,
জিজ্ঞেই এ সমস্ত খারাপ কাজের ভিত্তিতে চাইব, ইজ্ঞের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ব্যক্তি তার মা, মেয়ে, বোনকে বিয়ে করবে, সারা দুনিয়ায় জারত সন্তানে ভরে যাবে, রাস্তাঘাটে পশুর মতো মারামারি করবে। আল্লাহ 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 আল্লাহ। ভাইয়া তাহার রাজুন ফিতুরুকে তাহার জুল বাহায়েমে, রোডে ঘাটে মারামারি, বেশিরভাগ বাজারে মারামারি। আল্লাহ ডরে বাজার চাই না, কত করে লাগিব ইয়ে তোকে বাইর লোকের তো বাজার দেখছো তো আটকা জোগাড় শুনে যায় দে। হ্যাঁ, মাগো 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 মাগো, নবীজি কেমনে কই এসব কথা কই গেল, শাররুল বোকা। তো কি হয়, ইয়াকুমু আহাদুহুম বিউম্মিহি ওয়া উক্তিহি ওয়া ইবনাতিহি ফায়ুনকাহু ওয়াস্তা তারিক, ব্যক্তি তার মার সাথে, বোনের সাথে, মেয়ের সাথে জেনা করবে। প্রি সেক্সের দেশে তো এইভাবে করে, রাস্তাতে করে, হোটেলে করে, সমুদ্র সৈকতে করে। নিজের মা ল্যাংডা, মাইয়া দেখতেছে, এই বিয়েদেরকে মাইয়া সমুদ্র সৈকত, সিঙ্গাপুর দেখলাম, নিজের মারও লজ্জাস্থান দেখা যায়, আব্বারও দেখা যায়, মেয়েরও দেখা যায়। এই অবস্থা মনে করবেন যে পৃথিবী হারম জাদা পরিপূর্ণ হয়ে যাব। কি জাদা? নবীর তরিকা বিয়া ছাড়া যত বিয়া এটি তো সব জারুগা। এটি কিটা? এ জারুগা হলাম জন বাড়ি যাব, পৃথিবীতে গৃহযুদ্ধ শুরু হইব। এই জন্য বিশ্বযুদ্ধ। ইসলাম তো মানে না এরকম বিয়া কই, কি কই বিয়া কই, এরা তো অবৈধ সন্তান জন্ম দিয়ে রেখেছে। এই জন্য মার নামে পরিচয়, মার নামে। আব্বা যতক্ষণ হোক, আব্বা তো কইতে ইত্যান্ন হেড যেন অজ্ঞা বীর্য যেন ইয়ে ন দাও মারি দাও রে বাপ ক মা ক। মুসলমান নসব নামা পরিচয় তো কি বাপে, মার দৃষ্টিকোণ থেকে মুসলমান পরিচিত হয় না। এখন আগে হলাম সব মার ফাটি, এই জন্য কবিষ্ণীর করে কবিশ হইতে আছে গালি, ঠিক কিনা? শুধু মার ফাটি, শুধু মার ফাটি। মারে সম্মান করবেন, অধিকার দিবেন 3 গুণ, কিন্তু আব্বারে আপনি ফর পাবেন কা। আমি শিল্পী ওবায়দুল্লাহ তারেকের খুব ভালোবাসি, একমাত্র শিল্পী আব্বার হলে বেশি গান গায়। আল্লাহ ওবায়দুল্লাহ তারেকের রিজিক বাড়াইয়া দাও, তার সম্মান বাড়াইয়া দাও। কি তো হয়েছে, বিয়ে করছে আর তো কিছু লোমো হাসা এডি লই হারে। হ্যাঁ, ফোর্স চলে গিয়েছি। তোরা বাংলাদেশের 20 কোটি মানুষ আর ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের বিরুদ্ধে করলে আর কি না দিও যায় না। আমি তার সাথে চলেছি, জীবন্ত আল্লাহর একজন অলি। আমি বলে গেলাম, আমি আফসারি বলছি, শিল্পী ওবায়দুল্লাহ তারেক আল্লাহর একজন নেককার বান্দা, লা সাক্কা। আমি তারে স্ক্রিনিং করছি আমার কলমের পাওয়ার দিই। একমাত্র শিল্পী, ফেরেশতার মতো কত কাতর ভিতরে সালাম দেয়, গান গায়, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ আমার শিল্পীকে হায়াত দাও, আমার শিল্পীর আম্মাকে বাঁচিয়ে রাখো, আমার শিল্পীর ওয়াইফদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, আসমান জমিনের রিজিক শিল্পী ওবায়দুল্লাহ তারেকের জন্য খুলে দাও। কি বুঝোস বেড়া? না বুঝি হুদামিশা বোর হেদানি শুনি বুঝি তোরা কইয়ে লাবি। বউ যখন কোনো ব্যক্তির হেদায় মনে করবি সমস্যা আছে, কি আছে, এটির দিকে আসে আইও না, ঠাঁসাই হেদাক কই, এগুলোর হেদা নিয়ে কি আর দোয়ায় কি। আচ্ছা আয়, হায়াত কমের ফেতনা। ফাইন্না মান কানা কাবলাহু আইনু আলাইহিস সালাম কানু আতওয়ালু আমারান সুম্মা লাম ইয়াজাল জালিন নাস ইয়ানকুসুনা ফিল খুলকে ওয়াল খুলুকে খালকে ওয়াল খুলুক ওয়াল আজালে ইলা ইয়াউমাইজিন হাযা। মানুষের হায়াত কমে যাবে। আমার অনেক ক্লাসমেট চলে গেছে, আয় হায় হায়, কলজের টুকরা ক্লাসমেট সারসিনাতে পড়তো আমার ইলিয়াস ভাই। আরে বেতাগা মকরা এলাকা বাড়ি, ও চশমা লই গেলেছে পড়তে পড়তে। আমার কত ভালোবাসতো আমার ইলিয়াস ভাই, আর খুব ভালোবাসতো। আমার ভাই কবরে চলে গেছে, কিডনি ড্যামেজ। আমার অনেকগুলো ভাই চলে গেছেন পৃথিবী ছেড়ে। আমিও দেখবি যে হয়তো নাই। এগুলো কিয়ামতের আলামত, মানুষের হায়াত কমে যাবে। অনেক মানুষ স্ট্রোকে মারা যায়, ঠিক কিনা? আল্লাহ ফেতনা থেকে তুমি আমাদেরকে সেভ করো, পড়ি আমিন। হায়াত কমের ফেতনা, এই যে কত সুন্দর সুন্দর কথাগুলো রয়েছে, এটি আত্ম করে কইলাম না। উত্তরণের পথ, কোরআনের স্টাডি কর। সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 1 মাসে একটা আয়াত পড়। কলিজা, 1 মাসে একটা আয়াত পড়। আল্লাহর সেজদা দিয়ে যখন বলবি সুবহানা রাব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসেনি? আল্লাহ কত তুই রব কস দে, সুবহান কস দে, মূর্তি টুর্তি এটি কানা নাই।
আপনি অবিনশ্বর, আপনি একক, আমার আল্লাহ, প্রশংসা আপনার। তো রব কস দে, আপনি তো রব, আর সূর্যের দেশে তো আমার অক্সিজেন দেন। আলা এই পৃথিবী থেকে সূর্য বড় 13 লক্ষ গুণ, সূর্য থেকে গ্রহ নক্ষত্র এডি বড়, তার চেয়ে গ্যালাক্সি ক্লাস্টার, সুপার সুপার ক্লাস্টার, এরপরে 0.01% আবিষ্কার করছে বিজ্ঞানীরা, 99% অনন্ত মহাবিশ্ব খালি, এরপরে উপরে প্রথম আসমান। আল্লাহ কয় তুই তো বালা শেয়ান হয়ে গেছ, আল্লাহ ইয়ের নিগালি শেয়ানা, এর চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্র আছে, জগৎ এগুলা খালি। এই 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, সেটি আরো বড়, আরো দূরে, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ তুই তো বাক্কা শেয়ান হয়ে গেছ, আবার জিগায়। আমার আল্লাহ ডাক দিয়া ক বান্দা, তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না। তুই আল্লাহরে সেজদা দিলি না রে। প্রতি মুহূর্তে তুই কোরআন, এই মোবাইল চাইতে আসস, সা আমার দুঃখ নাই, তুই একটা মিনিট এই আইফোন থেকে একটু ভিডিও চা, এই আনো নেগেট ফিল্ম চা অসুবিধা নেই, 12 ঘন্টা চাইতে আস, তাই তোরে মানা করতাম না, মানা করলেও শুনতি ন। ইয়ানে যে এই আইফোনে যে তোরে আল্লাহ ভিডিও দেখে যে 5 সেকেন্ডের, ও যাওয়াজনা হুম বিহুরিন আইন, এরে সবুজা রিফিন নাজুইল্লাহ, তোর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়াইও। তোর আব্বা আদম শফিউল্লাহরে জান্নাতে বিয়া পড়াইছি, এনো গ্যাস মালানা পড়াইছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়ামো। কে কয়? দেখছেন নি ভিডিওতে দেখা যায়, আপনি দেখতেছেন কালা কালা হরফ, আমি আফসারি আল্লাহর কসমিটার ভিডিওর মতো দেখি। এরপরে আল্লাহ কয় বান্দা, তোর মাইয়া ফাগ আমি কোনা রেখছি আমার জান্নাতের বাসর ঘরে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে সাজায় রেখছি। এরপরে সূরা রহমানের আরো একটা আয়াত আল্লাহ কয় বান্দা, তোর মাইয়া ফাগ আমি রাখি দিছি। আল্লাহু আকবার। আল্লাহ কয় কি অবস্থা জানোস নি? লামিয়াত মিসুন্না ইনসুম কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তুই নাহিদারে বিয়া করে, ফেঙ্কিরে বিয়া করে গেছত গই আমেরিকা, 10 দিন আসিলি, হিতি ফরকিয়া করে, ফেঙ্কি এত সুন্দর ডক, লক্ষ্মীপুর সরকারি কলেজের মাইয়া, এত ডকের ডক, কিন্তু বিয়া করতে গেছে আঙ্গ ফিন্টুয়ে ফিঙ্কিরে, লগে দি লই গেছে জুইল্লা, সাগরিয়া, সবুজা, খুকুন্যা, হেতুরে লই গেছে নি। লক্ষ্মীপুর বিউটি পার্লারে সাজিয়ে রানীর মতো বইরেছে, অন ফিন্টুয়ে হিতিরে অন চাইল না। তেহাতের বন্ধু সাগরিয়া ফিঙ্কিরে গালে ধরে ক ভাবি তোমার গাল অনেক নরম শক্ত, আমাদের ফিন্টু ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা, আই লাভ ইউ, হুঁসি দোয়া করে দে আল্লাহ বাসাক তোরে। অন ফিন্টু বিয়ে করলো না, হিতিরে টাচ করলো না, আর হেতের লগে ফাত্রি দেখা অনুষ্ঠানে হেতের বন্ধুরা হিতিরে দোয়া করেন, আল্লাহকে তোরে জিজ্ঞাসা জান্নাতে বিয়ে করাইম বান্দা। ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। হালাজরে কছে সুবহানাল্লাহ। কিন্তু এখন এই এই মাহফিল চলাকালীন যদি অন ভিডিও কল দেয়, ফিঙ্কি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট হেড, হেতি এত যে ঢকের, তোর যদি ভিডিও কল দেয়, এই এখন এতে কাছুমুছু মানে অজ্ঞান হয়ে যাব। মা গো আল্লাহ কিতা দেখলাম, ডার্লিং তুমি কিসে? জি আচ্ছা একটু পরে আমি আফসারিবের মাহফিল আছে, আমি যাচ্ছি। হেতে কালকে আমার জন্য 2000 টাকা হাদিয়া পাঠাইবা, আপনার 5 ব্যাগ সিমেন্ট দিব। ফিন্টুয়ে কিনলে জানেননি, কবে এরকম কপালা বুঝি মানুষের, পৃথিবীর সেরা সুন্দরী আরো ভিডিও কল দিয়ে প্রেম আহ্বান জানায়। আল্লাহ যে তোরে টিকটক ভিডিও, রিলস ভিডিওতে মহাগ্রন্থ আল কোরআনে দেখাচ্ছে, তুই একটা মিনিট কোনোদিন কোরআনটা পড়লি না। তোর কাছে আমি পায়ে হাত রাখি বলি, তাফসির ইবনে কাসির অনুবাদ হয়েছে, তাফসির তাফহিমুল কোরআন অনুবাদ আছে, তুই এগুলা কিনিয়ে এলা 1 মিনিট করি পড় প্রতিদিন। প্রয়োজনে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব কারে কয়, আলামিন কারে কয়, জগৎ মহাজগৎ, তুই 1 মাসে একটা আয়াত পড়। এইভাবে 7 মাসে 7 আয়াত, 7 মাসে কয় আয়াত? 7 আয়াত। বছরে কয় আয়াত? 12 আয়াত। আম্মা আপনাদের পায়ে হাত রাখি বলি, এই গ্যাস ভাই কি আর পাইবেন না, ভাইয়ে 36 বছর 26 বছর ওয়াজ করে, স্টুডেন্ট লাইফও কোরআনের সৈনিক ছিল,
এ কোরআনের দাওয়াত দিয়ে আপনারা এই জিনিসটাই বুঝাইতেছে আপনারা নিজে নিজে কোরআনটা 1 মিনিট পড়েন অনুবাদ সহ তাফসীর সহ, তাহলে আমাদের এই মেহনত সাকসেস, এই দ্বীনি মার্কাজ এতিমখানা সাকসেস। পড়ি আমরা আমিন। তোমরা কোরআনের পক্ষে থাকবা তো? আলেম পীর মাশায়েখদের পক্ষে থাকবা তো? এই মিছিল যদি দিতে হয় কোরআনের জন্য মিছিল দিবা। স্কুল লাইফ থেকে কোরআনের জন্যই মিছিল দিয়েছি, এই কণ্ঠে কোরআনকেই রাখবো ইনশাল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুকে আমরা ভুলবো না। এখন প্রশ্নের আসর। এই কিতাবুল ফেতান আর বর্ণনা করতে পারলাম না, প্রশ্নগুলো বলি। কটা বাজছে? 12টা। ওরে আল্লাহ, 2 ঘন্টা হয়ে গেছে কেন? চলবো কইছি না 2-2.5 ঘন্টার নিচে এখন সময় দিই না, কারণ ওয়াজ হয়েছে আর কম। রোজা থাকা অবস্থায় যদি পিরিয়ড হয় তাহলে কি রোজা ভেঙে ফেলতে হবে? জি প্রিয় বোন, রোজা ভেঙে ফেলতে হবে, রোজা ভেঙে যাবে, কোনো অসুবিধা নেই। পরে এগুলো আপনি ভাঙতি থেকে যাবেন।